ফোন করবো না, লাইভে গিয়ে দেখে। না না না, ঘাড় ঘোরাতে হবে না, এখানে কথা কেন? মানে ওই যে ত্রিপুরাসুর চলে যাচ্ছে, তার স্ত্রী প্রভাবতী দেখতে পেয়েছে, বলে ওকে একবার দাঁড় করাও। দাঁড়িয়েছে। প্রভাবতী বলে উঠল, স্বামী কোথায় যাচ্ছ? স্বর্গে যাচ্ছি। স্বামী তুমি স্বর্গে কেন যাচ্ছ? যুদ্ধ করতে যাচ্ছে। তুমি স্বর্গে যাচ্ছ যুদ্ধ করতে? আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান। দুদিন পরে আমি সন্তানের মা হতে চলেছি। দুদিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছ। কিন্তু একটা কথা বলবো স্বামী, যখন স্ত্রী গর্ভবতী হয় তখন তার স্বামীকে তার সামনে থাকতে হয়। তুমি আজকে চলে যাচ্ছ স্বামীকে যুদ্ধ করতে। আমার কপাল যদি খারাপ থাকে, স্বর্গ থেকে যদি যুদ্ধ সেরে না বাড়ি ফিরতে পারো, একটাবার চিন্তা করেছো আমি মরে যাব, আমার পেটের ছেলেটাও মরে যাবে? একটাবার তুমি চিন্তা করবে না? আমার মনে বড় আনন্দ, মনে বড় দুঃখ নিয়ে আমি বেঁচে আছি। আমার দুঃখটা কোথায় জানো? দুঃখটা হলো আমার এই জায়গাতে যে প্রতিটা দিন তুমি সকালবেলা বেরিয়ে যাও তোমার রাজপ্রাসাদে, সারাদিনটা তুমি ঘরেতে ফিরো না, রাতের বেলা বাড়ি ফেরো, খাও দাও আর বিছানাতে শুয়ে পড়ো। একটাবার তোমার চিন্তা হয় না যে তোমার বিয়ে করা স্ত্রী, তার গর্ভে 5 মাসের সন্তান আছে, সে আজকে খেয়েছে কিনা, তার কতটা কষ্ট হয়েছে কিনা, একটাবার তুমি জানবার চেষ্টা করো। আমি জীবনে অনেক স্বপ্ন দেখেছিলাম, কোনোদিন সেটা আমি কিন্তু ভাবতে পারিনি। আমি অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম, তোমাকে তোমার হাত ধরে ধরেছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি যে আমাকে এত দূরে সরিয়ে দেবে আমি ভাবতে পারিনি। স্বামীদের কর্তব্যটা কি জানো স্বামী? রাত দিন পরিশ্রম করে শুধু মোটা টাকা ইনকাম করে ঘরেতে ঢুকিয়ে দেওয়া, এটা স্বামীদের কর্তব্য নয়। স্বামীদের কর্তব্য হলো ওটাই যে মেয়েটাকে তুমি ধুমধাম করে বিয়ে করে ঘরে নিয়ে এলে, সে মেয়েটাকে সে আনন্দ পায়, সে মেয়েটার সঙ্গে কেমন ব্যবহার করলে নিজের বাবা মাকে সারা জীবনের মতো পর করে অন্যের বাবা মাকে আপন করে ভালোবাসতে পারে। কিন্তু তুমি একটা দিনের জন্য চিন্তা করলে না। খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হেরে যাবে এটা মানুষ কখনো আগে থাকতে বলতে পারে না। আজকে তুমি চলে যাচ্ছ, যেও না শুনে, এত বড় রাজপ্রাসাদের মধ্যে আমি একা হয়ে যাব। আমার গর্ভে 5 মাসের সন্তান আছে, আমার যদি এখন গর্ভ যন্ত্রণা ওঠে, বলো আমি কার কাছে গিয়ে বলবো? কেন যাচ্ছ তুমি? হ্যাঁ আমি জানি আজকে হয়তো তোমাকে আমি অনেক কথা বলে দিয়েছি, তোমার হয়তো রাগ হচ্ছে, কিন্তু শোনো না, শোনো একটা বার শোনো। আমাদের পেটের ছেলেটাকে জন্ম নিই, ছেলেটাকে আমরা খাইয়ে দাইয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে তখন নয় তুমি কোনোদিন চলে যেও স্বর্গে যুদ্ধ করতে, আমি তোমাকে আটকাতে যাব। কিন্তু কথায় আছে, আমি যদি কথা না শুনি, কোন মানুষের ক্ষমতা আছে আমাকে জোর করে শোনাবে? হ্যাঁ, এই যে হরিবাসরে, এই হরিবাসরে আমার কীর্তন ভালো লাগেনি আমি শুনবো না, আমি চলে যাবো। আমার কীর্তন ভালো লাগেনি বাড়ি থেকে আমি ঘুমাবো, এটা তো আমার ব্যাপার, এখানে বলার মতো কেউ নেই। তদ্রূপ প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, ওই প্রভাবতীর মায়া ত্যাগ করে দিল। 5 মাসের সন্তান গর্ভে সন্তানকে ত্যাগ করে দিল, সবাইকে ত্যাগ করে রাজপ্রাসাদ পরিত্যাগ করে দিল। পরিত্যাগ করে ত্রিপুরাসুর অহংকারে বেঁধে গিয়ে হঠাৎ স্বর্গ রাজ্য করলো। আক্রমণ, দেবরাজ ইন্দ্র
ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে। শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে ৩৩ কোটি দেব দেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সে ক্ষীরোদ সাগরের তীরে। প্রভু বিপদ ধনে জন সংকট মোচন মনিরম রং জন মুরারি। জাগো 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 গিরিধারী। তাই গৌর হরি হরি বল। সংকট মোচন মনিরম রং জন মুরারি। জাগো 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 গিরিধারে। প্রভু বিপদ ধনি জন দীন তারণ